বলে আমাদের চ্যানেল থেকে কিন্তু আমরা প্রতিনিয়তই বিভিন্ন বাজেটের কিন্তু ল্যাপটপগুলো নিয়ে আমরা ডিসকাস করে থাকি। আজকেও সেরকম একটা বাজেট সেগমেন্ট নিয়ে আমরা হচ্ছে 3টা ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের মধ্যে কিন্তু অনেকেরই কিন্তু এমন টাইপের আছে যে আমরা চাই যেন 1 লাখ টাকার প্লাস আমাদের বাজেট আছে, কিন্তু আমরা 1.5 লাখ টাকাতে যাব না, এবং আমরা একটা প্রিটি মাচ একটা গুড একটা ওয়ার্ক স্টেশন চাচ্ছি আমাদের পড়াশোনার পারপাস হোক অথবা কোনো প্রফেশনাল পারপাস হোক, বিভিন্ন পারপাসে আর কি। তো সেই ক্ষেত্রে আজকে আমরা আপনাদের সামনে 3টা ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি। ল্যাপটপগুলো হলো Lenovo Log 15 IRX9, যেটার দামটা হচ্ছে 1,30,000 টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। সেকেন্ড ল্যাপটপটা হলো Asus TUF Gaming F15 FX5007Z-C4, অর্থাৎ বিশাল বড় একটা নাম আর কি। এই ল্যাপটপটা আপনারা 1,29,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর কি। আর লাস্টে যে ল্যাপটপটা আমাদের সাথে আছে সেটা হচ্ছে Acer Nitro V15। এই ল্যাপটপটা আপনারা 1,22,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই 3টা ল্যাপটপ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব, বেঞ্চমার্কিং করব এবং দেখব যে ল্যাপটপগুলোর আসলে ক্যাপাবিলিটিসটা কেমন। সাথে থাকছে আমি আফ্রিদি। চলুন চলে যাওয়া যাক আজকের ভিডিওতে। সো ভিডিওর প্রথমেই আমরা হচ্ছে এর বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ফার্স্টে লক নিয়ে যদি আমরা বলি, লকের ক্ষেত্রে এর বিল্ড কোয়ালিটিটা কিন্তু বেশ রোবাস্ট একটা বিল্ড কোয়ালিটি ছিল। এটার কিন্তু ইনফ্যাক্ট যখন আমরা ফার্স্টে দেখেছি আমরা কিন্তু বুঝতেই পারি নাই যে এটা কি মেটাল বিল্ড নাকি প্লাস্টিক বিল্ড, মানে এত চমৎকার একটা বিল্ড কোয়ালিটি এরা দিয়েছে। এবং এটা কিন্তু মিলিটারি গ্রেড বিল্ড কোয়ালিটি, অর্থাৎ ল্যাপটপটা আপনারা দেখলেও বুঝতে পারবেন যে ল্যাপটপটা কী পরিমাণ স্টার্ডি, কী পরিমাণ একটা রোবাস্ট একটা ভাইব এটা দিচ্ছে। খুবই সিম্পল ডিজাইন, ইয়েট অনেক বেশি গর্জিয়াস আর কি, বুঝছেন। তো এই গেল এটার বিল্ড কোয়ালিটি। আর তাছাড়াও যদি আমি এটার ওজন নিয়ে বলি, এটাতে কিন্তু আপনার 2.38 কেজির মতন একটা বিশাল ভারী একটা ওজন পাবেন। এটা নিয়ে কিন্তু একটু চলাফেরা করা কিন্তু একটু মুশকিলই হয়ে যাবে। তাছাড়াও এখানে কিন্তু একটা ফুল সাইজের একটা ব্যাকলিট সহ একটা কিবোর্ড দিয়ে দিয়েছে, যেটা কিন্তু টাইপিং বেশ কমফোর্টেবল ছিল। এবং এর যে ট্র্যাকপ্যাডটা আছে এটাও কিন্তু ইউজ করে কিন্তু আমাদের কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। আর এটা যে আরেকটা ইউনিক ফিচার আছে সেটা হচ্ছে এটার যে পাওয়ার বাটনটা, এই বাটনটা কিন্তু বিভিন্ন মোডের সাথে কিন্তু কালার চেঞ্জ হয়, যেটা কিন্তু আমার কিন্তু একটা গেমিং ল্যাপটপ হিসেবে কিন্তু বেশ ইউনিক একটা ফিচার লেগেছে টু বি অনেস্ট। এরপর যদি আমরা এই ল্যাপটপের একটু স্পেক নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে লকে ইমপ্লিমেন্ট করা আছে Core i5 13450HX, অর্থাৎ এখানে কিন্তু ওরা বেশ পাওয়ারফুল একটা প্রসেসর ইমপ্লিমেন্ট করে দিয়েছে। সাথে থাকছে DDR5 16GB র্যাম, যেটার স্পিডটা কিন্তু 4800 মেগাহার্টজের মতন ছিল। সাথে থাকছে 512GB Gen 4 SSD, এবং এইটাকে কিন্তু কমপ্লিমেন্ট করছে RTX 3056GB, এবং এইটার সাথে থাকছে 60 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি। সো এইটা গেল এটার স্পেক। এবং এটার যে বাদ বাকি ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। সত্যি কথা বলতে আমরা প্রত্যেকটা ল্যাপটপেরই হচ্ছে লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখানে যে আপনারা যে জেনারেল ইনফরমেশন এগুলো সবগুলো পেয়ে যাবেন। সো এগুলো নিয়ে আমরা বেশি কথা বলবো না, ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যায়। হ্যাঁ, সো এর ক্ষেত্রে আমরা প্রথমেই এটার হচ্ছে বেঞ্চমার্কিং দিয়ে স্টার্ট করি, যে বেঞ্চমার্কিংয়ে দেখি যে এটা কেমন পারফরমেন্স করছে। ফার্স্টে আমরা গিগবেঞ্চে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখি যেটা সিঙ্গেল করে 2114 মতন স্কোর তোলে, এবং মাল্টি করে কিন্তু 9850 মতন স্কোর করে, যেটা কিন্তু অনেক ইমপ্রেসিভ একটা স্কোর। এবং আমরা যদি 3D মার্ক টাইমস পায়ের দিকে তাকাই সেখানে কিন্তু এইটা 6382 মতন স্কোর তোলে, যেটা কিন্তু এই 3টা যে আমরা ল্যাপটপ বেঞ্চমার্কিং করছি সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটার বেঞ্চমার্কিংটা কিন্তু র্যাঙ্ক 1-এ ছিল। এরপর যদি আমরা এর একটু ডিসপ্লে ক্যালিবার নিয়ে কথা বলি সেক্ষেত্রে দেখবো যে এটার কিন্তু 99% sRGB, ARGBর ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 77% এবং DCI-P3 থেকে 78% ছিল, যেটাও কিন্তু এই 3টা ল্যাপটপের মধ্যে র্যাঙ্ক 1-এ ছিল। এরপর যদি আমরা এর একটু SSDর ক্যালিবারটা নিয়ে কথাবার্তা বলি সেক্ষেত্রে আমরা দেখি যে এটাকে যখন আমরা ক্রিস্টাল ডিস্ক মার্কে আমরা এটা বেঞ্চমার্কিং করি সেক্ষেত্রে দেখি যে এইখানে রিড স্পিড ছিল 5944 MBPS এর মতন, এবং রাইট স্পিড ছিল 4675 MBPS এর মতন, যেটার স্পিডটাও কিন্তু বেশ ভালো ছিল। এবং এইটাও কিন্তু আমাদের যে 3টা বোর্ডের লিডার বোর্ড আছে এটার মধ্যে কিন্তু র্যাঙ্ক 1-এ এখানেও কিন্তু ছিল। এবং সবার লাস্টে এটার অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা হচ্ছে থার্মাল পারফরমেন্স। এটা নিয়েও যদি আমরা কথাবার্তা বলি সেক্ষেত্রে এটাকে যখন আমরা প্রেশার টেস্টে ফালাই তখন আমরা দেখি যে এটা কিন্তু এভারেজে 88 ডিগ্রি সেলসিয়াসের মতন ধরে রাখছিল, এবং এটার পাওয়ার ইনটেকটা কিন্তু 90 ওয়াটের আশেপাশে ছিল, এবং এটার যে ক্লক স্পিড এটা কিন্তু 3.4 গিগাহার্টজের মতন ধরে রাখছিল, যেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার। এবং এইগুলো বিবেচনা করলে কিন্তু এটাকে আমাদের প্লাস গ্রেডটা দিতেই হচ্ছে। এবং এটাও কিন্তু আমাদের এগেন লিডার বোর্ডে কিন্তু এটাও র্যাঙ্ক 1-এ ছিল, অর্থাৎ এইটার যে আমরা সবগুলো বেঞ্চমার্কিং দেখলাম সব ক্ষেত্রে কিন্তু এটা 1 নম্বরে ছিল। এখানে কিন্তু আমরা চাইলে ভিডিওটা শেষ করে দিতে পারি, বাট তারপরে দেখি বাকি ল্যাপটপগুলো কেমন করছে। এরপর যদি আমরা Asus TUF এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এখানে বলতেই হবে যে
টাফ, কিন্তু টাফের মতোই বিল্ড কোয়ালিটি দিয়েছে। এটার সামনের পার্টটা কিন্তু ছিল মেটালের, এবং এটা কিন্তু যে বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ শক্তপোক্ত ছিল, বেশ মজবুত টাইপের একটা বিল্ড কোয়ালিটি ওরা প্রোভাইড করেছে। এবং এটার ওজনটা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু লকের থেকে বেশ কম ছিল, যেটা অনেক ভালো একটা ব্যাপার। এখানে কিন্তু ওরা একটা ফুল সাইজের ফুল ARGB একটা কিবোর্ড ইমপ্লিমেন্ট করে দিয়েছে, এবং এটা ট্র্যাকপ্যাডটাও কিন্তু বেশ রেসপন্সিভ ছিল। ওকে, এরপর যদি এই ল্যাপটপের একটু স্পেক নিয়ে আমরা আলোচনা করি, এখানে কিন্তু ইমপ্লিমেন্ট করা আছে 12th জেনারেশনের Core i7 12700H প্রসেসরটা, এবং এইটার সাথে বলতে হবে এই ল্যাপটপের কিন্তু দুইটা রেড ফ্ল্যাগ আছে। ফার্স্টের রেড ফ্ল্যাগটা হলো এখানে কিন্তু DDR4 16GB 3200 মেগাহার্জের র্যাম ইমপ্লিমেন্ট করা আছে, এবং সেকেন্ড যে রেড ফ্ল্যাগ সেটা হচ্ছে এখানে কিন্তু RTX 3050 4GB ইমপ্লিমেন্ট করে দিয়েছে। এখন দেখেন এই 4GBটা কেন রেড ফ্ল্যাগ, 4GB আর 6GBর মধ্যে কিন্তু মানে জাস্ট VRAM-এর পার্থক্য, ব্যাপারটা কিন্তু এমন না, আর্কিটেকচারের কিন্তু একটু ডিফারেন্ট আছে, দুইটার মধ্যে কিন্তু বেশ ভালো কিন্তু একটা ডিফারেন্স কিন্তু পাওয়া যায়। সো এইখানে কিন্তু ওরা কিন্তু 6GB যদি ইমপ্লিমেন্ট করে দিত তাহলে কিন্তু একদম খাপে খাপ হয়ে যেত। হ্যাঁ, সাথে থাকছে 512GB Gen 4 একটা SSD এবং 56 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি ওরা এর সাথে দিয়ে দিয়েছে। চলুন এরপর দেখি যে এই স্পেকটা আসলে কেমন পারফর্ম করছে। সো ফার্স্টে আমরা Geekbench-এর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে দেখি যে সিঙ্গেল করে এটা কিন্তু 2156 মতন স্কোর তুলেছে, এবং মাল্টি করে 7993 মতন স্কোর তুলেছে। এবং যদি আমরা 3D Mark TimeSpy এর দিকে তাকাই, সেক্ষেত্রে দেখি যে এখানে 5866 মতন স্কোর তুলেছে। অর্থাৎ স্কোরগুলো না আমাদের একটু কেমন যেন একটু হতাশ টাইপের করেছে, এবং এটা কিন্তু আমাদের লিডার বোর্ডে 3টা ল্যাপটপের মধ্যে র্যাঙ্ক 3-তে ছিল। সো চলুন এরপর দেখা যাক যে এই ল্যাপটপের ডিসপ্লের ক্যালিবারটা কেমন। সো আমরা করলাম কি, যে আমাদের যে Spider X Pro আছে এটা দিয়ে এর ডিসপ্লের ক্যালিবারটা মাপলাম। সো সেই ক্ষেত্রে দেখি যে এইখানে 64% sRGB, 48% ARGB এবং 48% DCI P3, এটা কিন্তু আমাদের যে লিডার বোর্ডে ছিল এটার মধ্যে কিন্তু সেকেন্ড র্যাঙ্কিংয়ে ছিল। এরপর আমরা যদি এর SSD নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে আমরা দেখি যে এটা রিড স্পিড ছিল 4462 মতন, এবং রাইট স্পিড ছিল 3687 মতন। এখানেও কিন্তু এটা আমাদের লিডার বোর্ডে 3টা ল্যাপটপের মধ্যে র্যাঙ্ক 3-তে ছিল। হ্যাঁ, সো লাস্টে যদি আমরা এর থার্মাল পারফরমেন্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমরা যখন এটাকে প্রেশার টেস্ট করলাম, সেখানে দেখলাম যে এটা কিন্তু 95 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখছিল এভারেজে, এবং এখানে কিন্তু পাওয়ার ইনটেক ছিল 75 ওয়াটের মতন। এরপর যদি আমরা এর ক্লক স্পিড নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে এটার কিন্তু ক্লক স্পিডটা 2.77 থেকে 2.74 গিগাহার্জ এইরকম স্পিডে কিন্তু ধরে রাখছিল। সো এইখানেও কিন্তু আমাদের বলতে হবে যে থার্মাল পারফরমেন্সের ক্ষেত্রেও কিন্তু একটু হতাশ করেছে এই ল্যাপটপটা আমাদের, এবং এইটা কিন্তু লিডার বোর্ডে কিন্তু এখানেও থার্ড প্লেসে ছিল আর কি। সো চলুন লাস্টে দেখা যাক যে আমাদের এসার ল্যাপটপটা কেমন করছে। আচ্ছা, সবার লাস্টে যদি আমরা এসার নাইট্রো V50 নিয়ে কথা বলি, এইটার বিল্ড কোয়ালিটিটা কিন্তু হচ্ছে প্লাস্টিক বিল্ড কোয়ালিটি ছিল, এবং এই দুইটা ল্যাপটপের তুলনায় কিন্তু এটা বিল্ড কোয়ালিটির দিক থেকে আমাকে একটু হতাশই করেছে। এবং এটার যে ডিজাইন, এই ডিজাইনটাও কিন্তু আমার কাছে খুব একটা মানে আহামরি ভালো লাগে নাই। এটা আমার পার্সোনাল প্রিফারেন্স, যার পার্সোনাল প্রিফারেন্সের ব্যাপার যদিও এটা। এবং সত্যি কথা বলতে এটা দামটাও কিন্তু বিবেচনা করতে হবে, এটা কিন্তু বাকি দুইটা ল্যাপটপের থেকে কিন্তু বেশ কম দামে এই ল্যাপটপটা পাওয়া যাচ্ছে। তাছাড়াও কিন্তু যদি আমি এই জিনিসগুলো বাদ দিই, তাছাড়া কিন্তু এই ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি কিন্তু বেশ শক্তপোক্ত ছিল, বেশ মজবুত একটা বিল্ড কোয়ালিটি এসার কিন্তু আমাদের অফার করছে। এটার সাথে কিন্তু এইখানে কিন্তু আপনারা ফুল সাইজের একটা ব্যাকলিট আলা একটা কিবোর্ড পেয়ে যাবেন, যেটা টাইপিং এক্সপিরিয়েন্সও মোটামুটি ছিল, এবং ট্র্যাকপ্যাড এক্সপিরিয়েন্সটা এইটাও আমাদের কাছে এভারেজই লেগেছিল টু বি অনেস্ট। এরপর যদি এর একটু স্পেকের দিকে তাকানো যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এখানে ইমপ্লিমেন্ট করা আছে 13 জেনারেশনের Core i5 13420H, এবং সাথে থাকছে DDR5 16GB 4800 মেগাহার্জের র্যাম, এবং এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে 512GB Gen 4 SSD, এবং এটাকে কমপ্লিমেন্ট করছে RTX 3050 6GB একটা গ্রাফিক্স কার্ড, এবং সাথে কিন্তু আপনারা 57 ওয়াট আওয়ারের একটা ব্যাটারি এটার মধ্যে পেয়ে যাবেন। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখা যাক যে এটা বেঞ্চমার্কিংয়ে কেমন পারফর্ম করছে। সো এই ল্যাপটপের বেঞ্চমার্কিংয়ের শুরুতেই যদি আমরা এর Geekbench নিয়ে কথা বলি, সেক্ষেত্রে এটা দেখতে পাই যে এইখানে সিঙ্গেল করে 2256 মতন স্কোর, এবং মাল্টি করে 8822 মতন স্কোর এটা প্রডিউস করে। এবং অন্যদিকে যদি আমি হচ্ছে 3D Mark TimeSpy এর কথা বলি, সেখানে কিন্তু এটা 5247 মতন স্কোর তোলে। অর্থাৎ এই ওভারঅল স্কোরগুলো দেখে কিন্তু এটাকে আমাদের লিডার বোর্ডে কিন্তু আমরা এটাকে র্যাঙ্ক 2-তে রাখছি। সো এরপর যখন আমরা এর ডিসপ্লের ক্যালিবারটা মাপার জন্য যখন আমরা এটাকে হচ্ছে আমাদের Spider X Pro দিয়ে মাপি, সেক্ষেত্রে দেখি যে এটার ক্যালিবারটা কিন্তু অনেক আসুসের মতনই ছিল, জাস্ট হয়তো 1% একটু কম এরকম। সো এইটা বিবেচনা করে এটাকে কিন্তু আমরা র্যাঙ্ক 3-তে রাখছি এই 3টা
মধ্যে আর কি, লিডার বোর্ডে আর কি। সো এরপর আমরা করলাম কি যে এসএসডির স্পিডটাও তো একটু মাপা দরকার। সো আমরা যখন এটা মাপলাম সেক্ষেত্রে দেখি যে এখানে রিড স্পিড এসেছে 5096 মতন এবং রাইট স্পিড এসেছে 4040 মতন, যেটা কিন্তু আমাদের লিডার বোর্ডে র্যাঙ্ক 2-তে অবস্থান করে। এবং লাস্টে যখন আমরা থার্মাল পারফরমেন্সটা মাপলাম সেক্ষেত্রে দেখি যে এটা 80 ডিগ্রি সেলসিয়াসের মতন এভারেজে ধরে রাখছিল এবং এটার ক্লক স্পিড ছিল 3.14 গিগাহার্জের মতন এবং পাওয়ার ইনটেকটাও কিন্তু ছিল 54 ওয়াটের মতন আশেপাশে এরকম। অর্থাৎ এটাকে কিন্তু আমাদের বি প্লাস গ্রেডটা দিতে হচ্ছে এবং যদি এটা আমরা পুরোটা বিবেচনা করি সেক্ষেত্রে এটাকে আমাদের লিডার বোর্ডে র্যাঙ্ক 2-তে রাখতে হচ্ছে। সো এটা কিন্তু ছিল এই যে এই 3টা ল্যাপটপ আছে, এই 3টা ল্যাপটপের আমরা ওভারঅল বিশ্লেষণ এবং দেখলাম যে এই 3টা ল্যাপটপের আসলে এই ক্যালিবারটা কীরকম। সো সবার লাস্টে এই 3টা ল্যাপটপ নিয়ে অ্যাকচুয়ালি কি বলা যায়, আমি যদি এই 3টা ল্যাপটপকে যদি একটা র্যাঙ্কিং হিসেবে সাজাতেই হয়, সো 3 নম্বরে আসতেছে আমাদের আসুস টাফ গেমিং এই ল্যাপটপটা। ওয়েল এই ল্যাপটপটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালো, এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সও কিন্তু বেশ ভালো, আর্মোরিক ক্রেট দিয়ে আসতেছে অ্যান্ড অল সব কিছু কিন্তু বেশ ভালোই লাগবে আপনার। বাট এটার যে কনসগুলো নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে বলতে হবে ফার্স্টে এটা ডিসপ্লেতে কিন্তু ভালো একটা কস্ট কাটিং করা হয়েছে, এটা কিন্তু বলতেই হবে। এত একটা প্রাইজের এই প্রাইজের একটা ল্যাপটপে কিন্তু আমরা একটা বেটার ডিসপ্লে কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। সেকেন্ডলি অনেক বড় যে ব্রামার সেটা হচ্ছে এখানে কিন্তু DDR4 এর র্যাম ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে। দেখুন 2025 চলে আসতেছে, এই জমানায় এসেও যদি এইটা মানে DDR4 এর র্যাম দিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের বেশ হতাশই করে এই বাজেটের মধ্যে। এবং লাস্টলে সবচেয়ে বড় যেই বামার সেটা হইতেছে যে 3054 জিবি দিয়ে এটা এসেছে। 3056 জিবি কিন্তু ওরা দিয়ে দিতেই পারতো, 4 জিবি আর 6 জিবির মধ্যে কিন্তু বেশ ভালো একটা ডিফারেন্স আছে, যেটা নিয়ে আমরা হয়তো বা পরবর্তীতে আমরা আলোচনা করবো বিস্তারিত। বাট তারপরও মানে এই জিনিসটা কিন্তু আমাদের এটা বেশ সেট করে দিয়েছে টু বি অনেস্ট। সো চলুন দেখা যাক যে র্যাঙ্ক 2-তে কোন ল্যাপটপটা আছে। এরপর যদি র্যাঙ্ক 2 নিয়ে কথা বলতে হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ল্যাপটপটা রাখছি সেটা হচ্ছে Acer Nitro V15। এই ল্যাপটপটা রাখার কারণটা হলো ফার্স্টে এটার প্রাইস, অর্থাৎ এইটার যে প্রাইস পয়েন্টটা আসতেছে এটা কিন্তু বাকি 2টা ল্যাপটপের থেকে কিন্তু একটু বেশ কম এবং সেই অনুযায়ী কিন্তু এই ল্যাপটপটাকে বাকি 2টা ল্যাপটপের সাথে মানে কম্পেয়ার করাটাও কিন্তু একটু আনজাস্টিসই হয়ে যায় এটার ক্ষেত্রে। বাট তারপরেও এই বাজেটের ল্যাপটপগুলো যেহেতু মার্কেটে একটু কম আছে আমরা এই ল্যাপটপটাকেও ইনক্লুড করি। এবং আরেকটি ইমপ্রেসিভ ব্যাপার হলো এই বাজেটের মধ্যেও ল্যাপটপটা কিন্তু আমাদের 3056 জিবি দিয়ে দিচ্ছে, যেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার। সো এইটার জন্যই কিন্তু এই ল্যাপটপটা আমরা র্যাঙ্ক 2-তে রাখছি। বাট এটার কি কনস নাই? অবভিয়াসলি কনস আছে। কী কী কনস? ফার্স্টে হচ্ছে এটার ডিসপ্লেতে কিন্তু কস্ট কাটিং করা হয়েছে, যেটা কিন্তু আমরা বেশ ভালো মতোই বুঝতে পেরেছি এবং ডিজাইন ওয়াইজও কিন্তু এটাকে আমরা বেশ একটু, আমি পার্সোনালি এটাকে একটু পিছিয়ে রাখবো। সো এই 2টা ছিল। আর এমনি বাকি যে জিনিসপাতি এগুলো তো আমরা আগে আলোচনা করেছি, লিডার বোর্ডে দিয়েছি, ওগুলো তো আপনারা দেখে বলেই নিতে পারবেন। সো লাস্টে আমাদের যে মেইন চ্যাম্পিয়ন অর্থাৎ Lenovo Lock, এটা নিয়ে যদি আমাদের বলতে হয় এটাই র্যাঙ্ক 1-এ আছে অবভিয়াসলি। এটা কেন র্যাঙ্ক 1-এ? ওয়েল এটা কিন্তু র্যাঙ্ক 1-এ থাকার বেশ কিছু কারণ আছে। ফার্স্টে যদি বলতে হয় এটার বিল্ড কোয়ালিটি, এটা বিল্ড কোয়ালিটিটা কিন্তু বেশ মানে নাইস, একটা রোবাস্ট, একটা স্ট্রং, একটা পাওয়ারফুল একটা বিল্ড কোয়ালিটি এটা আমাদের দিয়েছে। সাথে এটার কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু ইমপ্লিমেন্টেশন আছে, লাইক হয়তো ওই পাওয়ার বাটনে বিভিন্ন মোডনে যে কালার চেঞ্জ হয় এরকম আরও কিন্তু বেশ ইমপ্লিমেন্টেশন আছে, যেগুলো কিন্তু ইউজ করেও কিন্তু আপনার ইউজার এক্সপিরিয়েন্সটাও বেশ ভালো। সাথে কিন্তু এটা ডিসপ্লেটাও কিন্তু বেশ সুন্দর, একটা বেশ ভালো একটা ডিসপ্লেটা প্রোভাইড করেছে এই বাকি 2টা ল্যাপটপের তুলনায়। ইভেন এটা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি যে প্রফেশনাল গ্রেডের কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। যেমন ধরুন আপনি যদি একটু ভিডিও এডিটিং বা টুকিটাকে কাজ করতে চান সেটাও কিন্তু এই ডিসপ্লে দিয়ে পসিবল। এরপর যদি আমরা স্পেকের দিকে তাকাই, যেটা আমাদের সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে, এখানে কিন্তু 13 জেনারেশনের Core i5 এর কিন্তু বেশ পাওয়ারফুল একটা প্রসেসর এখানে ওরা দিয়েছে। সাথে কিন্তু 16 জিবি DDR5 র্যাম দিয়েছে, যেটাও খুবই ইমপ্রেসিভ একটা ব্যাপার। এবং ওরা কিন্তু 3056 জিবি দিতেও কিন্তু ভুল করেনি। তো সব মিলিয়ে যদি আমি স্পেকের প্যাকেজটা বলি সেটাও কিন্তু খুবই ইমপ্রেসিভ। সাথে কিন্তু থার্মাল পারফরমেন্সও কিন্তু বেশ ভালো ছিল, একটা A+ গ্রেডের ওরা থার্মাল পারফরমেন্স আমাদের দিয়েছে। তো পুরো প্যাকেজটা নিয়ে যদি বলতে হয় সেক্ষেত্রে কিন্তু এই লককে কিন্তু আমাদের বলতে হবে বেশ ইমপ্রেসিভ একটা ব্যাপার। আমরা কিন্তু যে রিসেন্টলি যে কয়েকটা ল্যাপটপে ভিডিও করেছিলাম সবগুলোতে কিন্তু Lenovo কিন্তু বেশ পিছিয়ে ছিল। সো এটা নিয়ে কিন্তু আমরাও একটু বেশ হতাশ ছিলাম। বাট এই হায়ার সেগমেন্টে এসে Lenovo যেই একটা বাম্পড আপ একটা পারফরমেন্স দিল না, ব্যাপারটা কিন্তু আসলে বেশ ইমপ্রেসিভ, এটা বলতেই হবে। সো আজকের দিনের ক্লিয়ার উইনার হলো এই Lenovo Lock এই ল্যাপটপটা। এই 3টা ল্যাপটপে কিন্তু আপনারা টেকল্যান্ডের যে কোনো ব্রাঞ্চে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাট স্পেশালি যদি আপনারা এই Lenovo Lock এই ল্যাপটপটা নিতে চান, এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে Lenovo Legion'ের একটা হাই প্রিসিশন গেমিং মাউস পেয়ে যাবেন, যেটার দামটা কিন্তু 4500 টাকার মতন।
এবং সাথে হেডসেটও কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু অফারটা স্পেশালি অন দ্য টেকল্যান্ড, আপনার টেকল্যান্ড থেকে বাই করলেই এই অফারটা আপনারা এক্সেস করতে পারবেন আর কি। তো এরকম ভিডিও আরও দেখার জন্য অবভিয়াসলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, সাথে তো আমাদের চ্যানেলে হচ্ছে এই ভিডিওতে লাইক কমেন্ট তো করে দিবেনই। কমেন্ট করে জানিয়ে দিন যে আপনাদের 3টা ল্যাপটপ নিয়ে কেমন অভিজ্ঞতা, কেউ যদি এই 3টা ল্যাপটপের কোনোটা ইউজ করে থাকেন সেক্ষেত্রে তারা কেমন এক্সপিরিয়েন্স ফিল করছেন সেটাও কমেন্টে জানিয়ে দিতে পারেন। সাথে কিন্তু আমাদের একটা হচ্ছে গ্রুপ আছে যেটার নাম টেকলিক বাংলাদেশ। এই গ্রুপে কিন্তু আমরা হচ্ছে আপকামিং কি ভিডিও আসতে যাচ্ছে বা আমাদের আপডেট স্ট্যাটাস বা আপনারা যদি কোনো সমস্যা ফিল করেন সেক্ষেত্রে এখানে ডিসকাস করতে পারেন। এরকম অনেক যাবতীয় ডিসকাশন হয়, গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। সব কিছুর লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া থাকবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।